আজকে হচ্ছে এসইওর দ্বিতীয় ক্লাস। আজকে আমরা এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে এসইও কি, হোয়াট ইজ এসইও, ইম্পর্টেন্ট অফ এসইও এবং টপ সার্চ ইঞ্জিন। এই তিনটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আসা যাক যে হোয়াট ইজ এসইও। এসইও জিনিসটা কি? এসইও জিনিসটা হচ্ছে, এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ সার্চ ইঞ্জিন হচ্ছে একটি প্রোগ্রামিং সফটওয়্যার যার মাধ্যমে আমরা কোনো কিছু খুঁজে বের করি। আমরা যদি গুগলে কোনো কিছু খুঁজতে যাই তাহলে আমরা একটা বক্সের মধ্যে আমরা সার্চ করি। আমরা বেশিরভাগ সময় গুগলটাকে ইউজ করে থাকি এবং ওই বক্সের মধ্যে যা কিছু সার্চ করে খুঁজে নিয়ে আসা হয়, অর্থাৎ খুঁজে বের করে নিয়ে আসা হয়, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। এবার আসা যাক আমাদের জীবনে সার্চ ইঞ্জিনের গুরুত্ব কতটুকু। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, যদি সার্চ ইঞ্জিন যদি না থাকতো তাহলে আমাদের জীবনটা কেমন হতো। দেখেন, আপনি সার্চ ইঞ্জিনে মাধ্যমে আপনি কোনো একটা বিজনেস বা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে খুব সহজেই কিন্তু আপনি বের করে ফেলতে পারেন। দেখেন, যদি আমরা ফর এক্সাম্পল আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা আইফোন সম্পর্কে জানতে চাই, সাপোজ আইফোন 12 প্রোর দাম যদি আমরা জানতে চাই, যে প্রাইস অফ আইফোন 2, এখানে যদি প্রাইসটা যদি একটু লিখে দিই, প্রাইস ইউএসের যদি জানতে চাই, তাহলে দেখেন এখানে আমাদের অনেকগুলো ডাটা শো করেছে। এবং এটা কিভাবে আসলো, এখানে দেখেন এতগুলো যে ডাটা সে কি করলো, সে খুঁজে নিয়ে এসে দিল যে এতগুলো ওয়েবসাইটের মধ্যে তোমার আইফোন 12 প্রোর প্রাইজের কথা বলা হয়েছে। দেখেন, আপনি জানতে চাচ্ছেন কিন্তু আইফোন 12 প্রোয়ের প্রাইস, এবং কত সহজে সে আপনাকে খুঁজে নিয়ে এসে আপনার সামনে উপস্থাপন করছে যে এই যে আইফোন 12 প্রো তুমি যে দাম জানতে চাচ্ছ, এই ওয়েবসাইটগুলোতে তোমার এইটার নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এইগুলোর মধ্যেই আমরা কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমরা কিন্তু জানার চেষ্টা করব যে আসলে আইফোন 12 প্রোর প্রাইসটা কত, তাই না? এটাই তো মোস্ট অফ দ্য কেস হয়ে থাকে। কিন্তু একবার চিন্তা করেন তো, যদি এই সার্চ ইঞ্জিন যদি না থাকতো তাহলে কি করতে হতো? আমাদের প্রত্যেকটা ইউআরএল, এখানে যতগুলো নাম্বার দেখাচ্ছে প্রত্যেকটা কিন্তু ইউআরএলের সংখ্যা। দেখেন, এতগুলো ওয়েবসাইট আমাদের মনে রাখতে হতো এবং কোনো একটা ব্রাউজারে গিয়ে এক্স্যাক্ট ইউআরএলটা সেখানে আমাদের বসিয়ে আমাদের খুঁজতে হতো যে আসলে কোন ওয়েবসাইটে কি আছে। এবং আরেকটা বিষয়, যে কোন ওয়েবসাইটে কতগুলো ডাটার মধ্যে আমার আইফোন 12 প্রোর কথা আলোচনা করা হয়েছে সেটা মনে রাখতে হতো, যেটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য ছিল। এবার আসা যাক যে দ্বিতীয় নম্বর হয়ে গেছে, এবার 3 নম্বর টপ সার্চ ইঞ্জিন। আচ্ছা দেখেন, পৃথিবীতে কি গুগল কি একমাত্র সার্চ ইঞ্জিন? অবশ্যই না। মোস্ট অফ দ্য পিপল সার্চ করে গুগলে, কিন্তু গুগল ছাড়াও অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, যেমন বিং, ইয়াহু। আমরা একে একে আমরা যদি আলোচনা করি, পৃথিবীর প্রায় 90% পিপল ইউজ করে গুগল, আর বাকি 5% ইউজ করে বিং। আপনারা জানেন যে বিং হচ্ছে মাইক্রোসফটের একটি সার্চ ইঞ্জিন এবং উইন্ডোজের সাথে এটি ডিফল্টভাবে থাকে, এবং পৃথিবীর 5% মানুষ বিং ইউজ করে, আর আদার্স যে আছে সার্চ ইঞ্জিন সেগুলো বাকি 5%। এখন দেখেন,
কী কী সার্চ ইঞ্জিন আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো একটা ভাইভাতে যান, ইন্টারভিউয়ে যান, কিংবা কোনো একটি ক্লায়েন্টকে যদি আপনি কনভিন্স করতে চান, ক্লায়েন্ট যদি প্রশ্ন করে বসে যে আচ্ছা ঠিক আছে তুমি তো এসইও এক্সপার্ট, তুমি এসইও করবা, আচ্ছা বলো তো কয়েকটা সার্চ ইঞ্জিনের নামগুলো বলো তো, তখন আপনার যদি জানা না থাকে তখন কিন্তু আপনি আটকে যাবেন। যার কারণে আমি বলবো যে আপনি অন্ততপক্ষে 2-3টা সার্চ ইঞ্জিনের নাম আপনি মনে রাখবেন। তারপর হচ্ছে বাইজু। বাইজু হচ্ছে চীনের একটি অনেক জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন। চীনের প্রায় 85% পিপল তারা বাইদ ইউজ করে, তারা ওখানে গুগল, বিং, ইয়াহু এগুলো কিন্তু সার্চ করে না। তারপরে যদি চলে আসি সেটা হচ্ছে ইয়ানডেক্স। ইয়ানডেক্স হচ্ছে রাশিয়ার একটি সার্চ ইঞ্জিন। রাশিয়ার 50% পিপল তারা ইউজ করে ইয়ানডেক্স। আর ডাকডাকগো। ডাকডাকগো হচ্ছে একটি মোস্ট নিউ একটি সার্চ ইঞ্জিন। নামটা শুনতে মজার হলেও কিন্তু এটি অনেক একটি নিউ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি সার্চ ইঞ্জিন। দেখেন, আমরা যখন কোনো কিছু গুগলে সার্চ করি তখন গুগল যেটা করে আমাদের পার্সোনাল ডাটাগুলো সে সেভ করে রাখে, কিন্তু ডাকডাকগোতে এই জিনিসটা কিন্তু একেবারেই হয় না। তারা কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশন তারা সেভ করে রাখে না। এই ডাকডাকগো খুবই নতুন একটি সার্চ ইঞ্জিন এবং দিনে দিনে এটি পপুলার হয়ে উঠছে। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওটি থেকে যদি আপনি 1% নতুন কিছু যদি আপনি শিখতে পারেন তাহলে ভিডিওটিতে অবশ্যই আপনি লাইক করবেন এবং ভিডিওটিতে কমেন্ট করবেন যে আসলে ভিডিওটি আপনার কেমন লাগলো। পরবর্তীতে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, এবং এটা আমি একটা প্লেলিস্ট আকারে সিরিজ শুরু করেছি। যারা একদম বিগিনার আছেন, এসইও শিখতে আগ্রহী এবং এসইও শিখছেন, তারা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখে যাবেন। ইনশাআল্লাহ আপনি একদম এসইওতে এক্সপার্ট হয়ে উঠবেন।